আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আজকে কাঁঠালের সবজি বানাবো, আলু দিয়ে কাঁঠালের গ্রেভি বানাবো। আমার রান্না মানেই পেঁয়াজ রসুন ছাড়া রান্না। আমি বাড়িতেই মশলা বানিয়ে নেব, সমস্ত রকম গরম মশলা, তার সঙ্গে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর কয়েকটা মেথি দানা দিয়ে আমি এটাকে সুন্দর করে অল্প আঁচে ভেজে নিয়ে আমি এটাকে পাউডার বানিয়ে নেব। আপনারা যে কোনো মশলা, এই মশলাটা যে কোনো সবজিতে দিলে আপনার সবজি খুব সুন্দর খেতে লাগবে। বিশ্বাস করুন, আপনারা বানিয়ে এটা খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগছে। আর আমার চ্যানেলটা এসে আমার রান্না দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন অনেক রান্না দেবো। আর আমি আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার এঁচোড়টাকে ছোটো ছোটো টুকরো করে আমি অল্প সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি সেটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর অল্প তেলেই আমি এর মধ্যেই আলু ভেজে নেবো। এখন নতুন আলু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। এটাকে সুন্দর করে ভেজে নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে তার মধ্যে হিং, গোটা জিরে আর টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর আদা কাঁচা লঙ্কা বাটা যেটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ এটা তেল ছেড়ে না দেয়। আর ঢাকনা দিয়ে দিয়ে কম আঁচে করবেন। এটা আমার তেল ছেড়ে গেছে। আর আমি এতে ভেজে রাখা কাঁঠাল আর আলু দিয়ে দেবো। দিয়ে এটা সুন্দর করে আবার আমি কষিয়ে নেব অল্প জল দিয়ে। এটা খুব পাতলা ঝোল ভাল লাগে না, এটা একটু মাখা মাখা হলে ভাল লাগে। আচ্ছা, এতে আমি বেগুনের বোঁটা দিয়েছি, দেখবেন আমার এটা কমপ্লিট। আর ভাজা মশলাটা আমি এর মধ্যে এবার দিয়ে দিয়েছি। ঠিক যেরকমভাবে বলেছি আমি এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে প্লিজ জানাবেন কেমন লাগলো। অবশ্যই ভালো লাগবে আমি জানি। আর ঘি অবশ্যই দেবেন 1 চামচ, খেতে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক